সৌদি আরবের একটা মুদি দোকানে কি কি জিনিসপত্র থাকে এগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় বাংলাদেশের মুদি দোকানের মতোই। এখানে অনেক কিছুই ডিফারেন্ট আছে। তবে এই যে কয়েকটা জিনিসের নাম বলি আপনাদের সাথে। এটা হচ্ছে যে আরবিতে বলে গিসির, যেমন এই গরম খাবারের মধ্যে যে ফুয়েল পেপার, আমরা বলি বাংলাতে ফুয়েল পেপার, ওইটা আর কি গিসির বলা হয়। এটা হচ্ছে সীসার কয়লা, তারপরে যে হুইল পাউডার, তারপরে এগুলো হচ্ছে যে গ্যাসের ছোট ছোট গ্যাসের টিন, তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে লাকড়ি। বাংলাদেশে লাকড়ি এগুলা বাইরে বিক্রি করে, এখানে এগুলো প্যাকেট করে বিক্রি করে। তো এগুলোর দাম হচ্ছে, এটার দাম হচ্ছে 12 টাকা। এই যে এটা 10 কিলো আছে, এটার দাম হচ্ছে 25 টাকা। তো এই যে গ্যাসের সিলিন্ডার দেখতে পাচ্ছেন ছোট ছোট, এই যে দেখতে পারতেছেন তেজপাতা, তেল, তেলকে আরবিতে বলে জেত। এই যে টিস্যু, চা পাতা, এগুলো হচ্ছে তেল, বিভিন্ন ধরনের সসকে এখানে বলে কেচাপ বলে, সালসা বলে। তারপরে এই যে চা পাতা, চাউল দেখতে পাচ্তেছেন, এগুলো হচ্ছে চাউল, নুডলস, এটা হচ্ছে বাহারাত। আমরা বলি না বাংলাদেশে মশলাকে এখানে ছোট ছোট প্যাকেটে করে বিক্রি করা হয়। এগুলা প্রত্যেকটা 1 টাকা করে, এগুলো 1 টাকা করে বিক্রি হয়, 1 রিয়াল করে আর কি। তো এই যে তেজপাতা আছে, তেজপাতার সাথে লেবু, সবগুলো এখানে প্যাকেট করে বিক্রি করা, এটা 2 টাকা। তারপর আরও আছে, এই যে আরও আছে এখানে, এগুলোকে বলা হয় কৃষ্ণা আরবিতে। তো বাংলাতে বলা হয় যে এগুলো হচ্ছে পেঁয়াজ ভাজা। এই ছোটো প্যাকেটটা হচ্ছে আপনার 3 টাকা, 3 টাকা করে, 3 রিয়াল আর কি। তো এগুলো হচ্ছে কিশমিশ, লাইটার, এই আর কি। এই যে মাছ থাকে, একটা মুদি দোকানে মাছও থাকে। আরও দেখাই আপনাদের সাথে, এই যে বিভিন্ন ধরনের কোক আছে, কোক আইটেম। তারপরে এই যে সবজিগুলো দেখেন, সবজিগুলো বাংলাদেশে আসলে নেই। এগুলা এই যারা শেখ আছে সৌদি আরবের, তারা এখান থেকে এই কাটা পেঁয়াজগুলো নিয়ে যায় 1 রিয়াল করে। তো এগুলা দিয়ে রান্না করে। আলু আছে, আলু এগুলো দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আছে, ফ্রেঞ্চ ফ্রাই করে খায়, আমরা কাটি রাখি আর কি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে 4 টাকা। আর ছোটো ছোটো প্যাকেট এগুলো হচ্ছে 1 টাকা করে। পেঁয়াজ, আলু এগুলো হচ্ছে 1 টাকা করে। তারপরে ফিলফিল রুমি বলে আরবিতে, আমরা বাংলাতে বলি হচ্ছে ক্যাপসিকাম বলি আর কি। এগুলো ডিজাইন করে রাখি আরবিরা, এখান থেকে নিজের লেবু কাটা আছে, এগুলো 1 টাকা করে লেবু, 1 রিয়াল। এই যে এগুলোকে বলে জিবদা। জিবদা হচ্ছে এগুলো ঘিয়ের মতো। তো এগুলো প্যাকেট করে এগুলা রান্না করার সময় খেপসার মধ্যে দেওয়া হয় আর কি। বিভিন্ন ধরনের কোক, পেপসি বা কোলা। ওই যে শসা কাটা, এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা। এটা হচ্ছে পেঁয়াজ পাতা, ছোটো ছোটো প্যাকেট করে রাখা হয়েছে, এগুলো 1 টাকা করে। এই যে তারপরে এগুলো হচ্ছে কুমড়ার, যে কচি কচি কুমড়ার এই ফুল ফুটে না, ছোট ছোট থাকে, এগুলোই সৌদি আরবে এরা শেখেরা বড় ওটা খায় না, ছোট ছোট যেগুলো আছে এগুলা এই ক্যাপসার সাথে দিয়ে খায়। এটা হচ্ছে গারা। গারা বলতে মিষ্টি কুমড়া বলা হয় আমাদের দেশে, এখানে গারা বলে আর কি। তারপরে মরিচ আছে, আনার আছে, বিভিন্ন টাইপসের মরিচ আছে। বড়, এটা হচ্ছে বড় মরিচ, এটাকে বলা হয় সাগরা। এই যে এটা হচ্ছে সাগরা। এই তারপরে এগুলো হচ্ছে এই যে বাংলাদেশের কাঁচা মরিচ, এখানে বলা হয় ফিলফিল। ফিলফিল হচ্ছে মরিচ। এই যে বিভিন্ন টমেটোর সস, সাদ্দা বলা হয়, সাদ্দা। এটা হচ্ছে খাস, এগুলো সালাদ হিসাবে ইউজ করা হয়। খাস 1, 2 টাকা, 3 টাকা, এগুলো বড় বড় 3 টাকা এর কি। আরও আছে, এই যে ছোট একটা আদা আছে, এটাকে আরবিতে বলে জেঞ্জেবির। এই যে আদা, এটা হচ্ছে 1 টাকা করে। ভুট্টা আছে, ভুট্টা এটা 3 টাকা করে। রসুন কাটি কাটি রাখা হয়, যে প্যাকেট করে রাখি, এগুলো 1 টাকা করে বিক্রি হয়।
তারপর আরও দেখাই, এগুলো হচ্ছে ফাহাম। বাংলাদেশে যে কয়লা আছে না, কয়লা কয়লা এখান শীতকাল তো তো কয়লার চাহিদা বেশি, কয়লা রাখা হয়েছে। কয়লা এগুলো ওরা কি করে, এটা পাহাড়ের মাঝখানে যাই আমরা যেভাবে বারবিকিউ পাকাই এরকম আর কি, ওরা বারবিকিউ করে এসব কয়লাগুলো নিয়ে 3-4 জন বন্ধু বান্ধব একসাথে মিলে রান্না করে। ওটা হচ্ছে পানি। এরপরে দেখাই হচ্ছে আপনার মুরগি, এগুলো হচ্ছে মুতাব্বেল, এগুলো প্যাকেট করা, এগুলোতে সম্পূর্ণ মশলা সব কিছু দেওয়া আছে, মশলা টশলা সবই দেওয়া আছে, শুধু কড়াইয়ের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজি করে ফেলা। এটার দাম হচ্ছে 15 টাকা, 15 রিয়াল। এই যে এটা হচ্ছে ওতানি এক ধরনের মুরগি, বাংলাদেশের মুরগিগুলো কাটি বিক্রি করা হয়, তো এখানে কাটি রক্তগুলো বের করে ভিতরে যে যা আছে সব কিছু বের করে শুধুমাত্র চিকেনটা বিক্রি করা হয়। এটা হচ্ছে যে 1100 গ্রাম, তো আরবিতে 1100 গ্রামকে বলে আলফ মিয়া। আলফ হচ্ছে 1000, মিয়া হচ্ছে 100, আলফ মিয়া 1100। কবুতর কাটি কাটি বিক্রি করা হয়, এটা হচ্ছে 30 টাকা করে কবুতর এক জোড়া। তো এক জোড়া কবুতর বাংলাদেশে 30 টাকা হলে 300 300 600 900 টাকার মতো পড়ে, 900 টাকা। এরপরে হচ্ছে 800 গ্রাম মুরগি, এই যে দেখতে পারতেছেন সাদা সাদা মুরগি, ভিতরে সব কিছু ফেলে শুধু চিকেনটা বিক্রি করা হয় আর কি। এটা হচ্ছে শর্মা, এটা হচ্ছে শর্মা, এটাকে শর্মা বলা হয়। এটার দাম হচ্ছে 20 টাকা। আরও আছে এই যে মুরগির পা বিক্রি করা হয়, এটা 60 টাকা করে। বাংলাদেশি প্রাইস হচ্ছে 60 টাকা হলে প্রায় 150 170 টাকার মতো পড়ে একটা পায়ের, 3টে পা আছে এখানে। আরও আছে মুরগি, এটা হচ্ছে হেল হেল মুরগি, এটা হচ্ছে ইনটাচ, এগুলো হচ্ছে ব্র্যান্ডের। এটার দাম হচ্ছে, এগুলোর দাম বেশি, এগুলোর দাম কম। এটা হচ্ছে ব্র্যান্ডের, এটার দাম হচ্ছে আপনার 18 টাকা 1000। এই যে 900 হচ্ছে 17, আর 800 হচ্ছে 16 টাকা, ওই আর কি। এটা হচ্ছে হেল, এটার 1000 হচ্ছে 15 টাকা, 900 হচ্ছে 14 টাকা, এটা হচ্ছে 13 টাকা। কলিজা আছে, কলিজাও বিক্রি করা হয়। এই যে কলিজা, ফ্রিজের মধ্যে সব কিছু সাজিয়ে রাখা হয়। এটা হচ্ছে সৌদি আরবের একটা মুদি দোকানের, ছোটোখাটো একটা মুদি দোকানের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি। তো আরও কিছু শেয়ার করি যে সৌদি আরবে যারা আসতে চান মুদি দোকানে, মানে ভিসার প্রসেসিং কি, এগুলা আমি এখন শেয়ার করব, আপনারা ধৈর্য ধরে দেখেন। সৌদি আরবে কেউ যদি দোকান দিতে চান তাহলে আপনার দোকানের জায়গা দেখে, প্লেস দেখে, দোকান যদি খালি থাকে ওখানে সৌদি কফিলের সাথে কথা বলে একটা কন্ট্রাক্টে আসতে হয়। যেমন এই দোকানটা আমি নিতেছি, কফিল বলবে 30,000 বা 40,000 টাকা অ্যামাউন্টে, দোকানের কীরকম প্লেস ওইটার উপর নির্ভর করে ওইটার প্রাইস। যদি এটা 30,000 টাকা দামে হয় তাহলে 30,000 রিয়াল দিয়ে আপনি নেবেন। নেওয়ার পরে প্রতি মাসে আপনাকে শাহরিয়া দিতে হবে, যে 1300 টাকা বা 1500 টাকা এই ধরনের একটা শাহরিয়া দিতে হবে। তাহলে কফিল আপনাকে কোনো ধরনের সমস্যা করবে না। কফিল ভালো হলে ভালো, আর যদি কফিল যদি আপনার খারাপ পড়ে তাহলে তো আর ব্যবসা করে শান্তি পাবেন না। সাধারণত 2-1 জন পরে এরকম, সবাই আর খারাপ হয় না। তো আপনি শাহরিয়া দিয়ে মোটামুটি দোকানে ভালো ইনভেস্ট করতে হবে, না হলে আপনি দোকানে লাভ দেখতে পারবেন না। তো এরপর হচ্ছে যে আপনি দোকানের আমেল রাখতে পারবেন 2 থেকে 3 জন। এর থেকে যদি আমেল রাখেন তাহলে আপনার যে আকামাটা রিনিউ হয় বছর শেষে, ওটা 2,000 টাকা থেকে 4,000 5,000 টাকা পর্যন্ত চলে যায়। এই কারণে সৌদি আরবে একটা দোকানে 2 থেকে 3 জনের বেশি মানুষ হয় না। আর যদি হয়ে থাকে তাহলে এখানে আকামার রিনিউ করার সময় ওটার টাকাটাও বেশি আসে। এবার বলি হচ্ছে কেউ যদি সৌদি আরবে দোকানে বিষয়ে আসতে চান, এটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। কারণ হচ্ছে দোকানের বিষয়ে যদি আপনি আসেন তাহলে আপনার আকামা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে দালালের মাধ্যমে আপনারা সৌদি আরবে আসেন, এরপর আকামা করে দেয় না। কেউ দালালকে বিশ্বাস করে 5 লাখ টাকা দিয়ে দেয়, এই টাকা দেওয়ার পরে দালাল সৌদি আরবে আপনাকে নিয়ে এসে রাস্তায় ছেড়ে দিবে, কোনো আকামা দিবে না, কিছু দিবে না। সবচেয়ে ভালো হয় আপনারা যদি দোকানের বিষয়ে আসেন তাহলে আপনার জন্য সুবিধা হয়, আকামা হবে। আপনি চাইলে এখান থেকে অন্য জায়গায় যেতে পারেন কফিলের অনুমতি নিয়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আমরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসি সবাই দালালের মাধ্যমে হয়ে আসি, কয়জনের কাছে বা আত্মীয় স্বজন থাকে। দালালের মাধ্যমে যখন আসি আমরা কি কাজ করি, যে পুরো টাকাটা দালালকে দিয়ে দিই। এই কারণে দালালে আপনাকে সৌদি আরবে নিয়ে এসে এখানে রাস্তায় ছেড়ে দিবে, কোনো কাজ নাই,
কোনো কিছুই দিবে না, আকামাটাও বানাই দিবে না। তো আপনারা লেনদেন অর্ধেক করেন, 2 লাখ 2.5 লাখ টাকা দেন, পরে সৌদি আরবে আসার পরে যদি আকামা বানাই দেয় তখন আপনি পুরো টাকাটা দেন। পুরো টাকাটা দিয়েন না, পুরো টাকাটা দিলে আপনারা বিপদে পড়বেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো সবাই ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।